হাই, অপেমের এই ভিডিওতে আমরা অপেমের একটা প্রবলেম সলভ করব। সো এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের একটা বাফার সার্কিট বা ভোল্টেজ ফলোয়ার সার্কিট। ঠিক আছে, ভোল্টেজ ফলোয়ার সার্কিট আমরা থিওরিটা ইতিমধ্যে পড়ে ফেলছি। সো সেই রিলেটেড প্রবলেম এখন আমরা সলভ করব। এখানে আমাদের বের করতে বলছে যে ক্লোজ লুপ ভোল্টেজ গেইন। সো যেহেতু এটা একটা বাফার সার্কিট এবং বাফার সার্কিটে কী করে আমরা জানি যে ভোল্টেজ ফলোয়ার সার্কিট অথবা বাফার সার্কিটে যে আউটপুট ভোল্টেজটা ইনপুট ভোল্টেজকে ফলো করে, অর্থাৎ আউটপুট ভোল্টেজ ইজ ইকুয়ালস টু ইনপুট ভোল্টেজ ভি ইনপুট। আর আমরা কি জানি, আমরা যখন এটা কখন হচ্ছে আউটপুট ইজ ইকুয়ালস টু ইনপুট, তাহলে এখানে এক্ষেত্রে গেইন কত আসতেছে? আমরা জানি গেইন সমান কি, গেইন সমান হচ্ছে ভি আউটপুট ডিভাইডেড বাই ভি ইনপুট। আর এই ভি আউটপুট ডিভাইড বাই ভি ইনপুট আমরা 1 পাচ্ছি, তাহলে আমাদের বাফার সার্কিট বা ভোল্টেজ ফলোয়ার সার্কিটে গেইনটা হচ্ছে আমাদের ইউনিটি বা 1। তারপরে আমাদের ম্যাক্সিমাম অপারেটিং ফ্রিকোয়েন্সিটা বের করতে বলছে, যখন আমাদের এখানে স্লিউ রেট দেওয়া হচ্ছে 0.5 ভোল্ট পার মাইক্রোসেকেন্ড। সো ইতিমধ্যে আমরা স্লিউ রেট রিলেটেড কথাবার্তা বলে ফেলছি এবং স্লিউ রেটের ম্যাক্সিমাম অপারেটিং ফ্রিকোয়েন্সি পাইছিলাম হচ্ছে আমাদের স্লিউ রেট ডিভাইড বাই 2 পাই ইন্টু ভিএম। সো এক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম অপারেটিং ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়ালস টু আমাদের পাইছিলাম হচ্ছে স্লিউ রেট ডিভাইডেড বাই 2 পাই ইন্টু পিক আউটপুট ভোল্টেজ। সো এক্ষেত্রে আমাদের আমরা বলছিলাম যে এখানে আমাদের পিক আউটপুট ভোল্টেজ লাগবে ভিপি, এটা হচ্ছে আমাদের পিক আউটপুট ভোল্টেজ। এখানে আমাদের পিক ইনপুট ভোল্টেজ, পিক টু পিক ইনপুট ভোল্টেজ দেওয়া হচ্ছে 6 ভোল্ট, পিক টু পিক ইনপুট ভোল্টেজ দেওয়া আছে। সো আমাদের এই কেসের ক্ষেত্রে আমাদের ভোল্টেজ ফলোয়ারের ক্ষেত্রে আমাদের যে গেইনটা বা ভি আউটপুট সমান আমরা বলতে পারতেছি যে ভি আউটপুট সমান ভি ইনপুট। তাহলে ভি ইনপুট সমান আমাদের ভি আউটপুটটা কত আসতেছে, ভি ইনপুটটা দেওয়া হচ্ছে 6 ভোল্ট পিক টু পিক, তাহলে আমাদের ভি আউটপুট আসতেছে 6 ভোল্ট পিক টু পিক। তাহলে আমাদের ভি আউটপুট লাগবে কিন্তু পিক টু পিক লাগবে না, শুধুমাত্র পিক ভোল্টেজ লাগবে। সাপোজ এটা যদি একটা সাইন ওয়েভ হয়, আমাদের পিক টু পিক পাইলাম হচ্ছে ভি আউটপুটে পিক টু পিক পাইলাম হচ্ছে 6 ভোল্ট, কিন্তু আমাদের লাগবে হচ্ছে পিক ভোল্টেজ, দ্যাট মিনস এইটুকু, দ্যাট মিনস আমাদের 6 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 3 ভোল্ট হচ্ছে আমাদের পিক ভোল্টেজ। সো ভিপিটা আসবে হচ্ছে আমাদের 3 ভোল্ট। তাহলে স্লিউ রেটটা হচ্ছে আমাদের এখানে স্লিউ রেট হচ্ছে 0.5, তাহলে 0.5 যদি এই সাইড নেই 10 টু দি পাওয়ার -6, বা যদি আমরা সরাসরি বসাই দিই তাহলে 5 ভোল্ট পার মাইক্রোসেকেন্ড ডিভাইডেড বাই 2 ইন্টু 3.14 ইন্টু পিক ভোল্টেজ পাইলে হচ্ছে আমাদের 3, তাহলে যখন আমরা ক্যালকুলেশন করবো এটা মান পাবো হচ্ছে 26.53 কিলো হার্টজ। ঠিক আছে, সো ভেরি সিম্পল ছিল। সো নেক্সট আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করবো। থ্যাংক ইউ।